বন্ধুরারে আহা ও আমার বাগাসুর বাবারা ইমরানের নবীর সাহাবী হযরত বেলাল যাই ওযু কইরা দাঁড়াইছে গো মুরব্বিরা দাঁড়ায় তাকায় রইছে মহিলারা তাকায় রইছে ছোট ছোট বাচ্চাগুলো তাকায় রইছে সর্বলোকের কথা মতে উঠে বিল্লাহ মিনারাতে এমন একজন প্রেমিক খোঁজে পাবি সদা আজান দাও গো শোনবার মনে চায় আজান দাও গো আর শোনবার মনে যায় বিলাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে আজান দাও মধুর সুরে শোনবার মনে যায় আজান দাও মধুর সুরে শোনবার মনে যায় সর্বলোকে কথা মতে উঠে মিনারাতে নূর নবীর নাম বলার সাথে বিলাল পড়ে যায় আজান দাও মধুর সুরে শোনবার মনে যায় আজান দাও মধুর সুরে শোনবার মনে আমার বাবা সোনার বাবা নাই নাই বেলাল নাই রে এমন একটা বেলাল সমাজে দরকার আছে না আজকে বাবা সোনার মসজিদে আজান হয় কিন্তু বেলাল প্রেম খুঁজে পাওয়া বড় সুন্দর আজকে মসজিদে আজানের অভাব নাই বেলালের মতো প্রেমের খুঁজে পাওয়া বড় নাই বেলালের আজানটা না জানি কেমন ছিল রে বাবা أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আমার দয়াল নামে এত গমন আমরা রে কইরাছে জাদু গো একটু দিও না বাবা বাজা আমি যে নীরব বিবাস করতে খারাপ লাগছে আমি তো আজকে মনটা মজায় মজায় কথা বলতেছি নীরব নীরব ঘুমাইয়া আমার দয়াল নামে এত গমন আমরা রে কইরাছে জাদু গো সবাই দিওতেন দেখা দিয়া ফুলে নীলা দেখা ফুলে নীলা দিবানের বেদনা
স্বপনে দেখলে যারে সবার গুণা সরিয়া পরে গো হাইরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া মনের বেদনা আমার মন যাহাজের দেওয়ানা আমার মন যাহাজের দেওয়ানা আমার মুর্শিদ মুর্শিদ দিলা আমার তোমার শরণ আমারে লিবাত মুর্শিদ কে বলে আমি তোমায় ভালোবাসি পাগলের মহত সবাই পাশে
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আজান একটু জিকির করছি কেন জানেন? বেলালের জিকিরে পাগল ছিল। কথা কথা ঠিক কি না? বেলাল আমার নবীর পাগল ছিল, বেলাল আমার রবের পাগল ছিল। বেলালের পাগল হওয়াতে বেলালের দাম কি পয়সা কমছে? ওই পাগলের মতো আমরা হইতে চাই কি চাই না? আরে জোরে খুশি না মেজাজ? আজান শেষ করলাম বেলালের পর্ব, শেষ করলাম বেলাল পর্ব। বেলাল মসজিদে আজান হয় কিন্তু বেলালের প্রেম লাগবে, লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি দরুদ সালাম জানাই, সালাত সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা বাজার দেও দিলেন না। দরুদ সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার দরবারে, নবী গো দয়াল আমরা গুনাহগার, নবী আমরা গুনাহগার, আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার, নবী গো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান নবীর প্রেমে পাগল হইলে এই যে বুড়া বেটাটা বয়স কত বাড়ে জানি না, কত 80 প্লাস হইব। এই যে 80 প্লাস বেটাটা আছে আল্লাহ প্রেমে নাচছে, মনে হচ্ছে যেন 8 বছরের বাচ্চার মতো নাচছে। এটা কি গায়ের জন্য প্রেমের জন্য? বাবা বসেন, বাবা বডি খুঁজে আলহামদুলিল্লাহ। বাবা আপনি বসেন, আপনি বসেন, দেন দেন, ঠিক আছে বাবা। বাবা আমি আবার বলছি সুবিধা না, কথা কথা আল্লাহ আকবার কথা কেন? বেলালের দাম কি বাড়ছে কমছে? আপনারা কি ওয়াজ শুন ভাই? না শুনতেন না, তাহলে দয়া কইরা সাইডে ওয়াজ যখন বয়ান করে সাইড সাইডের শব্দ হইলে হ্যাঁ মানুষের তো অবস্থা ডিস্টার্ব হয় না। বাবা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীকে আমরা জানের চাইতে ভালোবাসি কি বাসি না? আযানের মধ্যে নবীর নাম আছে না নাই? ইকামাতের মধ্যে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে নবীর নাম আছে না নাই? জান্নাতের চৌকাঠে চৌকাঠে নবীর নাম আছে না নাই? এখন আযানে নবীর নাম আছে না নাই? সিন্নি খাইলেন কাকদার মোল্লা সিন্নি না, বেলাল থেকে সিন্নি গেছে, নবীর রাজি কইরা গেছে। যদি থাকে নসিবে বেলাল প্রেম নিয়ে বাইরে গেছে, নবী ডাইকে আমার কাছে আসে, প্রেম যদি থাকে জানার ভিতরে থাকলো প্রেমের টানে বাইরে এই কথা কর ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা নবী জানতে হচ্ছে করো তা করতে হবে, যা বলছে করো না তা করা যাবে না। সবারটা কইলা কোন নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? বাবা ইয়াবার ডেফিনেটলি চলবে না, বন্ধ হবে। আমার বড় আফসোস লাগে যখন আমি দেখি গ্রামে গঞ্জে বাবার ট্যাবলেট চলতেছে। আমার বড় আফসোস লাগে যুব সমাজ নেশার তালে পড়ে বাবারে ফালাইয়া নেশার তালে পড়ে লেখাপড়া বন্ধ করে বাবারে জিরজি করে টাকা পয়সা নিয়ে নষ্ট করে গাঞ্জা খায়। কথা কোন ঠিক এই গঞ্জা এই গাঞ্জা বাগা শুরু আছে না? মাগরিবের আগে খাইছে কিন্তু খায়া মুখে চকলেট দিয়েছে যাতে কেউ টের না পায়। সব আমি বুঝি। যখন আমার সুরুট কর করে ঘরে যাওয়ার সময় কুলি করে আমি মুখটা পরিষ্কার করে আস্তে আস্তে যা গেলে লিটিব তুই মুখটা না পরিষ্কার করছ ভিতরে যদি ঢুকেছি আমি একদম শ্বাসে বাইরব, এটা বুঝো না? এই জন্য যেটা গায়ের ক্ষতি করে সেটা করা যাবে। বেলাল ছিল আমার আল্লাহর কথা বল ঠিক কি রাখো? বেলাল কার পাগল ছিল?
এবং নবীর পাগল ছিল, ঠিক কিনা বলে? বেলালের দাম কি বাড়ছে না কমছে? এখন আপনাদেরকে রুহানি চিকিৎসা দিতে চাই, নেবেন নি? এই রুহানি চিকিৎসা দিতে চাই, নেবেন নি? যদি নিতে চান একটা কথা বলা যায়, নেশা করা যাবে এবার বলেন না, না জোরে বল। নেশা করা যাবে, বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, ফেন্সি খাওয়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে, ডাইল খাওয়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে, মদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, নামাজ পড়া যাবে। এবার আসেন, নবী বলছে যা করো তা করতে হবে। এই যে তাওসিয়ার আব্বা আম্মার স্মরণে মাহফিল, এমন অনেক লোক মা বাপ কবরে চলে গেছে, আছে না নাই? ছোট ছোট বাচ্চা মাহফিলে আইছে, আর বাবা কিন্তু সব করে মাদ্রাসায় দিছে। এই ছোট ছোট বাচ্চা রাতের বেলা মনে মনে এখানে কান্দে, মাও বাড়িতে সন্তানের কথা মনে হলে কান্দে। এটা কি মাটির জোর না রক্তের জোর? এই রক্তের টান আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী লোক কখনো বেহেশতে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত ধরে বলতে চাই, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকতে হবে। আমার দুনিয়া থেকে চলে গেছে, আওয়াজ করে কোন এখানে কার কার বাবা নাই হাত তুলে আমার মতো হাত নামা, কার কার মা নাই হাত তুলে হাত নামা, কার কার বাবা নাই বাবা নাই হাত তুলে হাত নামা। আমি যে বড় শুরুতে বসতাম, তিন কিসিমের লোক খাইছে, কত মিল পাইছেন? কাহার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, কাহার সংসারে বাবাও নাই মাও নাই। আজকে সমাজে যদি আমি চেয়ারম্যানটা লইয়া এই মুহূর্তে যদি সারা গ্রাম ঘুরি, দেখবেন বাগাসোরা গ্রামে 70% পরিবারে সন্তানের বোর দ্বারা বোরা বেড়ারা বোরা বিড়িরা কানতে কানতে রাইতে ঘুমের ঘরে যায়। যে সব ফুলানারা বিয়া করছে করাইছিল, ফুতের দোয়া তাহাজ্জুদ হুজুর বাড়ি বানাই দিব, ও মা গো মা সুন্দর নাই, সেই তো আমার জামাই ঘর, দুধ মিশ্রে বিয়া হইছে আমার জামাই ঘর, তোর সুদারা খুললা সাফাত দিতে পারে কি তো শাশুড়িটা তোর গা হলো 10 মাস 10 দিন ফেড়ে ফেড়ে ধরছে, এরপরে 26 বছর ধরে লেখাপড়া করায় রক্ত বেচে মানুষ করছে। মা কইতে না যে আমার ফুল, আর তার দুই দিন ছেলে গড়ায় তো আমার জামার কম্বল কম্বল আমার জামার কম্বল। আল্লাহ আবার কিছু কিছু পরিবারে দেখবেন বউ যখন আয়ে মনে করে এটাকে আমার জি আরেকদিন জি আরেকবারে বউ যখন আয়ে এটাকে আমার, এটা তো আরেকবার জি আরেকবার জি মনে করে নিতে না, এই বউটার নিজের মেয়ে মনে করতে বিচার কি একটা খবর চলো, বিচার একটা খবর চলো বগো, মানে আমার বড় মানে এলাকার লোক বলছে বগো, ও বড় তো তুমি যদি তোমার শাশুড়ির লগে শ্বশুরের লগে ভালো ব্যবহার করো, তোমার ঘরে যদি ছেলের বউ যখন আইবো তোমার সুন্দর করে নলা তুলে খাওয়াবে, আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা বলো, তোমার ছেলের বউ যদি আইবো তুমি তো হাতের আঙ্গুল দেখাইছো, তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইবে। খেতেরি ভাঙবে, এই যে পায়ে ধরে দেয়া যায় দাও আমরা আমাদের শ্বশুর বউ শাশুড়ি খেতে খেতে এক জায়গার সাথ দিয়ে, আর কিছু কিছু বেড়ে গেছে বিয়া জমে করে, হ্যাঁ মাছদের কাছে বিচার দেখে ফুট তোর বউ এটা করছে, তোর ফুটে যায় আবার জিজ্ঞাসা তারপরে কি করে তুমি আমার এই কথা বুঝছো, ও বিচার দাঁড়াইছে আচ্ছা ঠিক আছে যাও তুমি তা ভালো লাগে কি আসেনি আসেনি নাই গড়ে গড়ে পুরা 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 পুরিটা ফুটাইতে ফুটাইতে
কোন ফুতের বউ তার আম্মা বুঝে না ফুত বউ তার আম্মা আব্বা বুঝে না আম্মা আব্বা বুঝে না তুই বুঝে নিছ কার করিস তোমরা আম্মা আব্বা বুঝে না শাশুড়ি কাছে বউ কাছে ফ্যান গান লাগে বউ দোনে ফ্যান গান চার ফ্যান গান বউ কো সাজ নাই কমা দুইটা ফ্যান একটা কাপড় আছে আছে তোর সাজ নাই ফুতে জন আইছে আর উপরে কো ফুতে মামা গরম দিকে আমি দাসো গ্যাস গ্যাস বউ কাছে মোবাইল ফ্যান বলে সাজ নাই অন ফুতে যায় রে ফ্যান সাজ আছে পরে জিজ্ঞেস করে কি গো আম্মা তোমার কাছে ফ্যানটা চাইছে ফ্যানটা দিলা না ও নো নো দুইটা লাগছে রে আগুন না শেষ করে শেষ করতেছি ওয়াজ আছে বড় ওয়াজ বলছে এখন নগদ ওয়াজ কথা কথা ঠিক নিও তখন কি করছেন এরপরে লাগছে নি তখন বোর করে জামাই আর ফ্যানটা মারে দিছে না দিয়া এখানে তুই ওই হে আবার ফ্যান করে হতে গেছে আর হে ফ্যান করে দিছে আচ্ছা কোন তো যেই ফুল আর আছে বোর্ড কইছে তুই চলে যাবা এই ফুলটা ধরে বোর্ড করে একটা ফ্যান মারে দিছে না এই ফুল কি বিয়া করছ না বিয়া বলছে কইছে তুই দুইটা ফ্যান দে আমার মা যখন গান সত্যি আমার মজা করতরা বড় করে মজা করতরা ফায়াবো ইডেনের কথা কথা হবে ঠিক শুরু করতে তো লাইন দিতে তো কানে পড়া আর মার বলতে না কারে কারে গানা অন্ধকার থাকে আল্লাহ গজব করতো না আমার বাপ গেছে আমি না বুঝি কই যায় ফুরান ফিলাম তো আগে থাকা যাইতে হচ্ছে কারণ ভিতর করে সেভেন আনে না সুন্দর লাগতেছে আজকে বাবা আছে সেই বাবা আছে সেরকম দাঁড়ি থেকে জোয়ার দিছে বুঝলাম না কিছু না সারা সেরকম বাগু দিয়ে সেরকম ভাই তুমি কে আমি কে সুন্নিরার কাছে এত টেনশন নাই কথা ঠিক কি না সুন্নিরা ধরে দিতে পাস না ঠিক কি না এখন বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই এখন আমার যুবকরা বললি কই হাত তুলে তো দেখি আমার যুবকরা বললে আওয়াজ করে বলে মা বাবার খেদমত দরকার আছে না নাই চাই কি চাই না নামাজ চাই কি না রোজা চাই কি না বাবার খেদমত চাই কি না হাত নামা আল্লাহ কবুল করুক আমিন কর মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে আহা জানতো যদি পরত দেখে কোরআন হাদিস বলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন দুটি বছরে পানি পড়ালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই খুদার রসলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সই মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কোলে সন্তানের নিয়া কোলে প্রসব ব্যথা ভুলে মা গেল কোলে বলল মা আমার চমৎকার কোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা গো বলো না মদিনা কত দূর
মদিনা কত দূরে সেটাই আমি যাব কেমন করে শুনেছি সেটাই নাকি শুনেছি সেটাই নাকি নূরের নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে সেটাই আমি যাব কেমন করে শুনেছি সেটাই নাকি শুনেছি সেটাই নাকি নূরের নবী আছে রে মাগো মদিনা কত দূরে মাগো বলো না মদিনা কত দূরে মাগো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই তার জন্য সব সৃষ্টি সুবহানাল্লাহ মাগো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই তার জন্য সব সৃষ্টি সে এসে বাদলে বসা দয়াল রে সে এসে বাদলে বসা আমার অন্তরে মাগো মদিনা কত দূরে মাগো কত দূরে সেটাই আমি যাব কেমন করে শুনেছি সেটাই নাকি শুনেছি নূরের নবী আছে মদিনা কত দূরে সবাই কণ্ঠটা নরম করে বলুন মা একটু দরদ মাকে শুনে বলো বাবা ও বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য ও বাবা গো কত কষ্ট করেছেন আমাদের জন্য খালি ব্যাগ নিয়ে বাজারে গেলেন সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য সন্তানের জবান আর পেটের দিকে তাকাইয়া বাজার করে আনছেন একটা দিন জিগাইলাম না আব্বা বাজারটা কেমনে করলে অথচ জবানটা ভুলে গেল আমরা সেই বাবা সেই ভাই আমরা খাওয়াইছি একদিনও কি আমরা বাবার সেইভাবে খাওয়াইতে পারছি একদিন আমরা খাওয়াইতে পারি নাই ও বাগাসুরার মা মা তোমার কথাই বলতেছি গো মা পেটের মধ্যে যখন বাচ্চা আসবে ওই বাচ্চা আসার পরে স্বামী স্ত্রী ঝগড়া করো না গালাগালি করো না ঝগড়া করো না টেলিভিশনে খারাপ চিত্র দেখো না ও বাগাসুরার মা সন্তান পেটে আসার যদি আপনি সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন সন্তান পেটে নিয়ে যদি নাতে রাসূল বলতে পারেন আপনার পেটের যে সন্তানটা আছে এই সন্তানটা বাইরে বুস্তামির মতো সুলতানুল আরিফিন হয়ে যাবে এই জন্য যুবক মা যদি বেঁচে থাকে আজকে তার পায়ে ধরে আমার চাইবা বাবা বেঁচে থাকলে বাবার পায়ে ধরে আমার চাইবা আমার বাবা দুনিয়াতে নাই বাড়িতে যাইয়া ঘরটা পাবো বাবার খাটটা দেখবো কিন্তু আমার বাবা কবরে শুয়ে রয়েছে তাই তো আমি প্রতি মাহফিলে বিনায় বিনায় কান্দি বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি ভয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন ছোট মাটির ঘরে তোমার কথারি ভয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো ওই বাবার খেদমত দরকার আছে না নাই? যার বাবা বাড়িতে না সে কারে বাবা কইয়া ডাক দিবরে। ও তো মনে কিছু খাইতে বসি বাবার চেহারা তো দেখি না রে, মনে বাবা বিরহের যন্ত্রণা। যার মা নাই বাড়িতে কারে মা কইলা ডাকবো, এই জন্য আমি বাগাসুরে কইলা দিয়া যায় বাবা যার কবরে মা যার কবরে কবরে পাড়ে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। শেষ বেলা বলেন তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে দুঃখ দিলেন আল্লাহ জি সহে না। মা বাবার মনে দুঃখ দিলেন আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। আমিরে বান্ধব নাই রে মামিরে বান্ধব নাই রে বাবা সংসারে জুড়িয়া বলো দেখি কি করছো মায়ের লাগিয়া। বলো দেখি কি করছো মায়ের লাগিয়া। আল্লাহ ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আর বলুন আমিন। বাবার আমার আখিরি কালাম হলো চারটা জিনিস আজকের আগে একটা হলো নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন এবং সবাই নেশা থেকে দূরে থাকবেন। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? কিছু বলবেন? আসেন নবীর সালাম দেই ইয়া